মুসলমান নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ। এখন এই ওয়াজ যদি বাংলার জমিনে আমি সিদ্দিকী সাহেব করি, আমার দেশের অনেক আলেম ধরা পড়ে যাবে, পানি ফু বন্ধ হয়ে যাবে, তেল পানিতে ফুদিয়া বন্ধ হয়ে যাবে। তারা আজকে জুলুস বন্ধ করার জন্য পায় তারা করে, অথচ বেগানা নারী নিয়ে চাকরি করে। এখন যদি ফতোয়া দিই রুহুল আমিন সিদ্দিকী বেগানা নারী চেহারা দেখা হারাম, আজকে কোন জায়েজ মতো পাইলা, হালাল পাইলা, কোন মাসালায় অনুযায় ওয়াজ যদি করি রে বাবা, বাংলাদেশের অনেক আলেমের চাকরি চলে যাবে, অনেক আলেম বাবা কষ্ট পাইব। তবুও বলি না, তবে শুই না রাখো, আমরা তোমাদেরকে সম্মান করি, ভালোবাসি, কিন্তু জশ্নে জুলুসের মিলাদুন নবীর বিরোধিতা যখন করো, একবার নজর করে দেখো পিছনের ইতিহাসটা তোমার, তুমি কত পাপের মধ্যে আসো, গুনাহের মধ্যে আসো। আমরা মিলাদুন নবী পালন করি, তোমরা কষ্ট পাও। ও মুসলমান শুনে নাও, এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? এর আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যত গুনাহ করছে আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গো, যত গুনাহ করেছে এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরে কোন বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, মারহাবা বলেন। কারণ কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। এর বান্দা যখন কবরের কথা চিন্তা করে, বান্দা যখন মরণের কথা চিন্তা করে, বান্দা যখন জাহান্নামের ভয় ডুববে, এই বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। সবাই একটু তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রে আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলেন আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া। যারা পাপ করেছেন তারা বলেন, যারা তওবা করেছেন তারা বলেন আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলেন আমি পাপী। এরে তুমি যদি না করো দয়া, আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আর তুমি যদি না করো দয়া, আল্লাহ আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মনে, তোমার দয়া চাই। বলেন আমি পাপী তোমার দয়া। ওই আমি পাপ করেছি জনম ভরে, কাদি গো আল্লাহ মিলাদুন নবীর মাহফিলে বসে। ওই আমি পাপ করেছি জন্ম ভরে
বসে মিলাদুন নবীর মাহফিলে দয়া করে করো ক্ষমা আল্লাহ দয়া করে করো ক্ষমা আমি পাপী সংসারে আর দয়া করে করো ক্ষমা আমি পাপী সংসারে আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া সাই বলে না আমি পাপ এ দুনিয়ার মুসলমান এই জন্য তওবা করলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো পায় রাতের বেলা না খায় দিনের বেলা দিন শুরু করেছিলাম শেষ করেছি মৃত্যুবরণ করি নাই রাত শুরু করে 11টা বাজতে চলছে মুসলমান শুনে নাও হয়তো 11টা পার হয়ে গেছে এখনো মৃত্যুবরণ করি নাই সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই মুসলমান দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে নাই বাবার লাশ সন্তানের কাঁধে সন্তানের লাশ বাবার কাঁধে কখন কে যেন চলে যায় রে মুসলমান কত লাশ দাপন করলা কত ভাইরে কবরে শোয়া দিলা ও যুবক দেলের কান্ডা লাগা শুনে নাও মানুষের তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান বাবার আমার এই তিনটা বিপদ আপনার আমার জীবনের বড় বিপদ 1 নাম্বার বিপদ হলো আপনার আমার মরণ সেই মরণটা যে কোনো যেখানেই থাকেন না কেন সিন্ধুকের মধ্যে থাকেন আর বিদেশের মাটিতে থাকেন আর আকাশে থাকেন যখনই রব্বি কারিম হুকুম দিবে সঙ্গে সঙ্গে পড়ে যেতে হবে আজকে মাঝে মাঝেই কথাটা বলি আজকে কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য সম্পদের পাহাড় গড়লাম কার জন্য এত অন্যায় পথে পা বাড়াইলাম এই দুনিয়ার সম্পদ খাইবে লোকে তোমার দেহটা খাইবে পোকে জোরে বলেন ঠিক কিনা সব থাকবে বাবা এই দুনিয়ার সম্পদ যাদের জন্য করছেন যে বাড়ি দেখলাম যেখানে গেলাম ব্যবসায়ী অনুষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান সব পড়ে থাকবে কিন্তু আপনার দেহখানা পোকামাকড়ে খাইবে আমার মুসলমান বাবারা শুনিনা না গভীর মনোযোগ যেহেতু তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ ঠিক কিনা 1 নাম্বার বিপদ হলো নাম কি 1 নাম্বার কি মরণ 2 নাম্বার কবর 3 নাম্বার কিয়ামতের ময়দান আর এই মৃত্যুর কথা বলতে গেলে একটা কথা মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন কিতাবের নাম বারে শরিয়াত এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে ওই ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু ইমানদার যদি মৃত্যুবরণ করে মুসলমানটা গুলাইয়া খামির বানাইয়া এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে টানতে বাইর করলে যেমন খামিরের মধ্যে থেকে অনাসে বাইর হয়ে যায় এই রকম ইমানদারের মৃত্যু হয় আর বেঈমানদারের মৃত্যুটা বড় কঠিন হয় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখলেন বারে শরিয়াত মানুষ যখন ইন্তেকাল করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয় অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয় গো অনেকেই মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায় কত কষ্টে তাদের মরণ হয়
ও আমার যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। এই জন্য সদা সর্বদাই মরণের চিন্তা অন্তরের ভিতর আনতে হবে যে মালাকুল মউত আসবে, কিসের ঘর, কিসের বাড়ি, কিসের সম্পদ, সব কিছু পড়ে থাকবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে শুই না নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। আমার আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি পুরায়া তামা বানায় দিব। এই জমিনের জন্য ভাই হয়ে ভাইকে খুন করো, আজকে ভাই হয়ে ভাইয়ের শত্রু বাবাকে খুন করো, বাবারে ঘর থেকে বাইর করে দাও, মাকে ঘর থেকে বাইর করে দাও। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, জমিনটাকে পুরায়া তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুরায় আমি ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো রাসূলের ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজকে চট্টগ্রামের মানুষ নবীর এত ভালোবাসে, হাকিকতটা দেখলাম, একটু গবেষণা করে দেখলাম। আল্লাহ বলে যেদিন কিচ্ছু থাকবে না, জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা পুরায়া তামা বানায় দিব, জমিনের ভিতরে যত পানি আছে পুরায়া ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। কার ভালোবাসা নিয়ে? জোরে বলেন কার? রাহমাতাল লিল আলামিনের। এখন আমরা চট্টগ্রামের মানুষ যারা আছেন, আপনারা কেন ভালোবাসেন? এই কেনর জবাব খুঁজতে যায় দেখি। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরা কি কার ভালোবাসা নিয়ে থাকবো? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এখন তার মিলাদুন নবী আলোচনায় মূলধারায় চলে যেতে হবে। এখন ঈদ, মুসলমান ঈদে মিলাদুন নবী। কয় হুজুর ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন ঈদে মিলাদুন নবী মুসলমান শুনে নাও, মুসলিম মিল্লাদের ঈদ কয়টা জানা আছেন? মুসলমানদের ঈদ কয়টা? জোরে বলেন মুসলমানদের ঈদ কয়টা? মুসলমানদের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে। যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল দিছেন, আর ওদিকে আল্লাহর প্রেম রাসূলের প্রেম দিয়া মূল আলোচনায় আসতে হবে আমাদের ঘুরে। এরপরে যেহেতু ব্যবসায়ী বাইরে ওদিকেও যেতে হবে, মূলধারা খেয়াল রাখবেন। আর মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। এখন আমরা ঈদে মিলাদুন নবী পালন করলে আমার দেশের কিছু ভাইয়েরা আমাদের মতো আলেম তারা বিরোধিতা করেন। আমি বলবো ভাই, আপনাদের বুঝার অভাব, আজকে আপনারা এই জন্য বিরোধিতা করেন। মারামারি নয়, হাঙ্গামা নয়, ঝগড়া নাই। আসেন আপনারা বিরোধিতা করি, বিরোধিতা বন্ধ করে নবীর প্রেমে জীবন করে নি গো, নবীর ভালোবাসায় জীবন করে নি। ঈদে মিলাদুন নবী মুসলমান 5টা, মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নম্বর ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নম্বর ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। আজকে আপনাদের জুম্মার নামাজ হয়েছে, ইমাম সাহেব মেম্বারে দাঁড়, আপনাদের খতিব সাহেব বলছে আজকে গরিবের হজের সমতুল্য দিন। আজকে মুসলমান উনারা জিগাইবেন মদিনায় না গেলে কেমনে হজ করলাম? বাংলাদেশে মসজিদে বইয়া যদি হজের সব পাওয়া যায়, ওই বাতিলবার কালেমরা একটু লক্ষ্য করে শুনবেন। এখন 4 নম্বর ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। 5 নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাদের 5টা ঈদ জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কয়টা? জোরে বলেন কয়টা? আপনারা 3টে কইলে আমাদের লজ্জা লাগে। 3টা কইবেন। আর 1 নম্বর ঈদ চট্টগ্রামের মানুষ 1 নম্বর ঈদ পালন করে, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু ইমাম সাহেব মেম্বারে বয়াই কয় আজকে হজের সমতুল্য দিন, আজকে ঈদের দিন। আহা, কই পাইলা মৌলবী? নিজের বেলায় ফতুয়া, নিজের বেলায় 4 আনা, পরের বেলায় 10 পাই নাকি? নিজের বেলায় নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 4 আনা, নিজের স্বার্থের জন্য এগুলো পারেন।
আবার কয় দোয়া টোয়া করা জায়েজ নেই। এখনই আমার ভাইজান 500 টাকা আমার হাতের মধ্যে আমি দোয়া করে দিচ্ছি। আবার কয় কারো কাছে চা জায়েজ নাই, পীরের কাছে চা জায়েজ নাই। আরে মোল্লা সাহেব কি খেয়ে লেখাপড়া করছে বুঝি আসে না, কি খেয়ে লেখাপড়া করছে? কিন্তু উনাদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে আমার বাবারা যারা কওমি আলেম আছেন লেখেন, কিতাবের নাম আমি যেহেতু আগেই বলছি বাবা হট্টগোল করতে আসি নাই, কথাগুলো না পাইলে আমার অফেন্স চ্যালেঞ্জ করবেন। ফতোয়ায় আপনার কিতাবের নাম ওই আপনার ফতোয়ায়ে দেওবন্দ। এই ফতোয়ায়ে দেওবন্দ রাইটার হলো লেখক হল আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা। প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া আপনার জিয়ারত করে সর্ব হালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব ও সুন্নাত। জোরে বলেন না মারহাবা। একটা কিতাব দেখাও জায়েজ নাই, একটা কিতাব দ্বারা দেখাও। কিন্তু আপনাদের কিতাব আমাদের কোনো কিতাব না, সুন্নিদের কোনো কিতাব নাই, আপনাদের বাতিলদের কিতাব। আপনারা যে কিতাব পড়ছেন ওই কিতাব থেকে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। বড় দুঃখ লাগে তারপরে কেন হট্টগোল করে এটা বুঝি আসে না। অথচ উনারা যদি 1000 টাকা দিয়ে দোয়া চান, উনি আব্বা মা দাদা দাদি সবাইরে জান্নাতে ঢুকাই দিব। জোরে বলেন ঠিক কিনা? কি কষ্ট যে লাগে মাঝে মাঝে, মাঝে মাঝে এত কষ্ট লাগে। এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? জোরে বলেন কয়টা? 5টা ঈদ। এখন ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন ঈদ মানে যদিও মানে কয় মিলাদ মানতে রাজি নয়, ঈদ মেনে নিলাম। এখন ঈদ যারা মানেন না, আজকে মাহফিলখানা হচ্ছে খুশি না বেজার? এবার ফলের ব্যবসায় ভালো লাভ হয়েছে খুশি না বেজার? নতুন একটা বাড়ি কিনছেন খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? লেখাপড়া শিখে চাকরি পাইছেন খুশি না বেজার? এখন আমার নবী যে আইছে খুশি না বেজার? আরো জোরে বলেন। এখন নবীরে পায়া যারা বেজার হয়, নসিব খারাপ, কপাল খারাপ। এখন মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। আজকে আমি এখানে ফতোয়া দিয়ে যাই, যারা মিলাদ মানে না এই ব্যক্তির মতো বোকা ব্যক্তি আর পৃথিবীর মধ্যে থাকতে পারে না। আমি কই বাজান রে, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং মিলাদ জায়েজ করার জন্য ছোট্ট একখানা দলিল কয়, আমরা বলে দলিল পাই না, আপনারা দলিল না আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আজকে যারা মিলাদুন নবী মানে না তাদের জন্য সূরা ইখলাস থেকে দলিল দিয়ে যাই রে। আজকে আপনারা সাধারণ যারা সুন্নি জামাতের সদস্য তারা মুখস্থ করেন, আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ কয় হাবিব জানিয়ে দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এখন রাসূলের জন্ম আছে কি না? এর স্রষ্টার কোন মুসলমান, স্রষ্টার কোন মিলাদ নাই, মিলাদ আছে সৃষ্টির। এখন যে আলেম সাহেব কয় মিলাদ মানি না, তারও তো মিলাদ আছে, তার বাড়ি ছাগল গরুর মিলাদ আছে, অথচ নবীর মিলাদ মানে না। নবীর আব্বার নাম আব্দুল মুত্তালিব, বাবা নবীর আব্বার নাম আব্দুল্লাহ, নবীর দাদি নবীর বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। রসুলের দাদা বিয়ে করলেন 6খানা, আপন মা আপন দাদির নাম হলো ফাতিমা। রসুলের নানার নাম আব্দুল ওয়াহাব জুরি, রসুলের নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। মুসলমান শুনে নাও, 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। এখন ও চট্টগ্রামের বাতিলপন্থী ভাইয়েরা শুনে নাও, আলেম ভাইয়েরা শুনে নাও, রাগারাগির দরকার নাই, হুড়াহুড়ির দরকার নাই। যেহেতু আমার নবী দুনিয়ার মধ্যে বংশ পরিচয় ছিল, বাপ ছিল, মা ছিল, দাদা ছিল, দাদি ছিল। আমার আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি? এখন মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। সুতরাং মিলাদ নিয়ে মারামারি করো না, মিলাদ নিয়ে বাড়াবাড়ি করো না। মিলাদ মানেই যদি জন্ম হয়, তোমার বাড়ির গরুডারও মিলাদ আছে, তোমার বাড়ির ছাগলডার মিলাদ আছে, তোমার বাড়ির মুরগির মিলাদ আছে, তারাও জন্ম নিছে। সুতরাং রাসূলের জন্ম যারা অস্বীকার করে এর মতো বোকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? একবার
একেবারে সোজা কথা, ক্লিয়ার কথা বলেন, ক্লিয়ার। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত আপনারা বুঝেন, সবাই বুঝে নিবেন। রং হইলে বলবেন সিদ্দিকী সাহেব রং করতেছেন। এখন রাসূলের আব্বার নাম ছিল নবীজি 570 খ্রিস্টাব্দে আসছে, 1500 বছর হয়ে গেছে। কতশো বছর? 1500 বছর হয়ে গেছে নবীজি আসছে। এখন রাসূলুল্লাহ আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছিল। নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। নবীর মিলাদ যারা মানো না, হনো ভালো করে হনো। নবীর দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা। রসুলের চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন ইমানদার, একজনের নাম আমির হামজা আর একজনের নাম আব্বাস। রসুলের ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন ইমানদার, একজনের নাম হযরতে সুফিয়া আর একজনের নাম হযরতে উমুল। রসুলের মুসলমান, রসুলের 4 জন ছিল দুধমা। নবীজির আফন মা মা আমেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। আবু লাহাব মুসলমান, হালিমা তুসাদিয়া 3 নম্বর আবু লাহাবের দাসী সুরাইবা, 4 নম্বর হযরতে সালমা। আমার নবীজির বংশ পরিচয়, আমার নবীর দাদা ছিল, দাদি ছিল, বংশ পরিচয় ছিল। নবী কত সালে আসছে এটা যারা এই মেলাদ তাকেই বলে। সুতরাং নবীর যারা ধর্মবৃত্তান্ত মানে না, আমি মনে করি এর মতো গাধা আর পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ঈদ মানে আনন্দ, মিলাদ মানে ধর্মবৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? আর এটা প্রমাণের জন্য আল্লাহ সূরা ইখলাস থেকে আপনারা দলিল দিবেন। বড় বড় সূরার দরকার নাই, ছোট্ট সূরা, সেটা বলবেন। আল্লাহ বলছে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ, এই আসমাই আমি আল্লাহ, কাউকে আমি আমার কোনো শরীক নাই, আমি আমার কোনো শরীক নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাফেক্ষী, আমি কারোর মুখাফেক্ষী নাই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও আল্লাহ পাকের মুখাফেক্ষী ছিলেন, আল্লাহ কারোর মুখাফেক্ষী নয়। সুতরাং আমার হাবিবের মেলাদ যারা স্বীকার করে এদের মতো গাধা পৃথিবীর মধ্যে আর নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। উন্ডা বলে দলিল পায় না, আমার কষ্ট লাগে, উন্ডা দলিল পায় না। এই ভাষাগুলো বুঝার অভাব। লাউ সেনে কদু সেনে না, লাউ সেনে, লাউ সেনেন, লাউ কদু সেনে না, রুটি সেনে, এটা কি পরোটা সেনে না। এটা পরিবর্তন হয়েছে, রুটিও যা পরোটা, তেল দেওয়া আছে, আটা তো আটাই। জোরে বলেন ঠিক না? ডিম বা গ্রামের বাড়িতে কয় ডিম, এটা শহরে আসলে মামলেট। কথা কন ঠিক কিনা? আর গ্রামের মানুষ কয় কদু, শহরে আসলে হয়ে যায় লাউ। জোরে কন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে। তো এই সমস্ত আলেমদের অবস্থা হয়েছে এটা। এখন লাউ সেনে কদু সেনে না, আমার বাবারা আন্ডা সেনে ডিম সেনে না। এই সমস্ত আলেমরা শুধু ফিতনা বাঁধাইতে পারে। আরে আমার নবী আগমন করছে, এই খুশিতে আপনাদের খুশি হওয়ার দরকার ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? আরো জোরে বলেন ছিল কি ছিল না? কিন্তু আমার দুঃখের বিষয় যে আমরা আলেমরা যদি বাড়াবাড়ি করি, আমরা আলেমরা যদি পিটাপিটি করি, মানুষের কাছে কেমনে মুখ দেখাবো? বড় কষ্ট লাগে। উলামা ইকরামদেরকে বলি, আমার রসুলের ভালোবাসার কাছে কোনো দলিল লাগে না। একটা আলেম বলছে, আমাদের তাইরি সাহেব দেখলাম একটা, আমি আগেই বলছি বাজান, আমি এগুলো পছন্দ করি না, আর কারোর নাম ধরতে ভাল লাগে না। তাইরি সাহেব ওয়াজ করছে যে নবীকে ভালোবাসবার জন্য দলিল লাগবে না। আর আলেম তার ফতুয়া দিছে যে মিলাদুন নবী যদি ফতুয়া না লাগে, তোমার বউটা 1 ঘন্টার জন্য আমার কাছে দিয়ে দাও। আমি আল্লাহ লজ্জা লাগছে, এত লজ্জা একটা আলেমের মুখ দিয়া যেই এর উপরে এই মেসাল দিতে পারলো, সে কেমনে আলেম হয়, কেমনে নবীর উম্মত হয়, যেটা হারামকে উনি হালাল করতে যাচ্ছে। আমরা রসুলের ভালোবাসা শিখাইতে যা, রসুলের ভালোবাসার কথা বলতে যায়, উনি বলছে রসুলকে ভালোবাসবে দলিল লাগবে, আমাকে ভালোবাসবে, আমার দাদা আমাকে ভালোবাসবে, দলিল লাগবে? আহা, দলিল লাগবে? যে আমাকে মার ফেটে চাচাতো ভাই খালাতো ভাই না, মুমিন হিসেবে তুমি আমাকে ভালোবাসতে পারো। জোরে বলেন ঠিক কিনা? আর আমার নবী সুপারিশ কর্নেওয়ালা, সাহায্য কর্নেওয়ালা, পাপীদের কান্ডারি দরদি। কবরে লাগবে নবী, হাসরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী। এই নবীর ভালোবাসায় কিসের দলিল? নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন, এর মধ্যে কোনো সন্দেহ? এ নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, আরো জোরে বলেন আপনি নবী আমার,
আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, বলেন আপনি আমার জীবন সাথী। ওগো অন্ধকার আপনাই সারা বলেন বাসি কেমনে, আল্লাহর নবী মায়ার নবী ও আপনি নবী আমার জীবনের জীবন। আরো জোরে বলেন আপনি নবী আমার। এর সব নবীদের শ্রেষ্ঠ নবী, রাহমাতাল লিল আলামিন, বলেন সব নবীদের ইমাম তুমি, রাহমাতাল লিল। ওগো আপনি হইলেন নবী উম্মতের জাবিন, আল্লাহর নবী মায়ার নবী ও আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিনকে পাইয়া শুধু চট্টগ্রামের মানুষ নয়, ওদিন খুশি হয়েছিল আসমান জমিনের ফেরেশতারা, খুশি হয়েছিল ওদিন, খুশি হয়েছিল। আব্দুল মুত্তালিব কাবার সামনে গেলেন। আমার বাবারা সূরা ফিল যারা পড়তে পারেন, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই নবী আসার 26 দিন আগে আবরা বাদশা আক্রমণ করেছিল কাবার মধ্যে, কাবার একটা ইট খসাইতে পারে নাই। রাসূল যেদিন আগমন করলেন, দুনিয়ার মধ্যে আগমন করলেন, চট্টগ্রামের মানুষ যেমনি জশ্নে জুলুস করেছে, রাস্তায় নেমেছে, পরে কাবা শরীফ সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, কাবা কাবারে তোরে আজ থেকে 26 দিন আগে ভাঙ্গার জন্য আমরা বাদশা এসেছিল, একটা ইট খসাইতে পারে নাই রে কাবা, আজকে কেন আমার বাড়ির দিকে মাথা নত করে দাঁড়ায় আসো? কাবা বলে, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, আমি কাবার কাবা, যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবার এত মূল্য, যার জন্য আমি কাবারে যাতে এত তোমরা মানো, আরে আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে বাবা মুসলমান বাবারা শুই না নাও, এবার মাটির পুতুলগুলো মাথা নত হইয়া আব্দুল্লাহর বাড়ির দিকে তাকায় আছে রে। আব্দুল মুত্তালিব ডাক দে কয়, ও মাটির পুতুল, আমার বাড়ির দিকে কেন মাথা জোয়ায় আসো? মাটির পুতুলের জবান খুলে গেছে, ডাক দে বলে, আব্দুল মুত্তালিব 360টা মূর্তি জবান খুলে গেছে, ডাক দে আব্দুল মুত্তালিব শোনো, আমাকে কাবা শরীফ থেকে বিতাড়িত করার জন্য, ভাঙ্গার জন্য এই দুনিয়ার মধ্যে নবীদের নবী কামলিওয়ালা নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন একটা কথা বললে কষ্ট পায় আমার আলেমরা। এরে গতবার দেখলাম মা দুর্গার সামনে আমার দেশের কত টুপিওয়ালা দাড়িওয়ালা বইয়া বইয়া পাহারা দেয়, লাঠি নিয়ে দেখে নামাজ পড়ে, মূর্তির সামনে নিয়ে নামাজ আদায় করে, মূর্তি পাহারা দিয়া রাসূল আসছে ভাঙ্গার জন্য উন্ডা পাহারা দেয়। আর রাসূল আগমনে আমরা খুশি হইয়া নবীর জুলুসে রাস্তায় দাঁড়াইয়া একটু স্লোগান দিছি, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমরা বলে হারাম কাজ করি, বেদাত করি, বড় কষ্ট হয়। আরে মূর্তি যেখানে ভাঙ্গার জন্য আসছে আমার নবীজি, সেই নবীর ভালোবাসায় যদি একটু তাকবীর দিই কষ্ট লাগে তোমাদের। আর মন্দিরে পাহারা দাও, কোন মাসলাই পাইলা জানায়া দিতে চায়, জানায়া দিলে খুশি হব। জোরে জোরে বলেন ঠিক কিনা? আবার যদি কষ্ট পান, যদি কেউ থাকেন ওই দলের, কষ্ট পাবেন না। এরা পয়লা বৈশাখ আমার দেশের কত আলেম ঢোল ডগর বাজাইয়া হাতি ঘোড়া বানাইয়া সারা বাংলাদেশের মধ্যে র্যালি করেছে কত আলেমরা, দেখেছি, দু চোখ দিয়া দেখেছি। যদি মিথ্যা হয় এখনই জবান যেন আল্লাহ কেড়ে নেয়। আমার দেশের আলেম ওলামা ওরে পয়লা বৈশাখ স্বাগতম জানাইলো, হাতি বানায়, ঘোড়া বানায়, গাদা বানায়, আরে কত রং ঢং করে মহিলা নিয়ে রংজং করিয়া। আর আমরা তো
কোনো মহিলা নাচাই নাই, রাস্তায় নেমেছে আমার যুবকেরা, শুধু জবানে বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তালাআল বাদরু আলাইনা, জবানে বলছে আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমরা যদি নবীর ভালোবাসায় যদি তাকবীর দিলে গুনাহ হয়, তোমরা কোন মাসলা অনুযায়ী এই যে পহেলা বৈশাখ পালন করলা নারী পুরুষ নিয়া ঢোল ডগর বাজাইয়া, একটা দলিল দিলে খুশি হব, জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? কথা যদি রং হয় বলবেন সিদ্দিকী সাহেব এই 700 কিলো দূর থেকে আয়া আমাদেরকে ভুল পথে পরিচালনা করতেছেন। কারণ এই পক্ষে আমার চাচারাও আছে, আমার উত্তর আমার বঙ্গে সুন্নি কারেক এগুলো বোঝে না। যদি মিডিয়ার কাছে যাচ্ছে আলোচনা, একটু যায় দেখে আসেন। আর আমরা তো যখন চট্টগ্রামে আসি কলিজাটা ভরে যায়, চারিদিকে পতাকা, চারিদিকে নবীর পাগলেরা ইয়া নবী সালাম আলাইকা দিতেছে, নবী দুরূদ পড়তেছে, প্রাণটা জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে। কোন ফতোয়ায় তোমরা এগুলো করলে? আমরা দলিল চাই। আমি কি মিথ্যা বলছি আব্বা? আইরে জুলুস, আমরা জুলুস করছি, এটা দোষ। এই যে ঈদে মিলাদুন নবীর মাপ করা জায়েজ নাই, আর তোমরা কি করতেছো? নবীর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় আমরা খুশি হয়েছি। আজকে গরু জব করে মানুষকে খাওয়াইতেছে, তাবারক বানাইছে। এইটা যদি না যায় যায় হারাম হয়, তোমাদেরটা কেমনে যায় যায় আমার বুঝি আসে না। কথা বলে ঠিক কিনা? এর দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত। পারবেন আমার সাথে কইতে পারবেন জোরে? এর দুর্নীতির ওই আকড়ায় বসে, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? এ অফিস তো অফিসি, ওরম তো ওরমি, এ তালাতে 3 তালা 4 তালাতে 5 তালা খালি ঘুরায়, জোরে বলে ঠিক কিনা? ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরে ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত। একটু জোরে বলা যাবে না? ওরা শিক্ষিত শয়তান। ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? ঠিক কিনা? লেখাপড়া আছে, খালি প্রেম। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত। স্কুল কলেজে খালি সন্তারাস, ছেলেদের লেখাপড়া করতে দিছি আমরা, বই খাতা টানতে টানতে ব্যথা হয়ে গেছে ঘাট, আর ওদের পকেটের মধ্যে পিস্তল পাওয়া যায়, ওদের ড্যাগার পাওয়া যায়। যুব সমাজ নষ্টের জন্য আমার দেশের এই সমস্ত রাগব বলগুলো আমার জাতিকে শেষ করে দিছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা?